ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে কথা বলবো ফ্রি বডি ডায়াগ্রাম সম্পর্কে। কারণ আমাদের স্ট্রাকচারাল ডিজাইন করার সময় কোনো একটা স্ট্রাকচারে কোন কোন অংশে কতটুকু কিভাবে রিঅ্যাকশন হচ্ছে, অর্থাৎ লোডটা পড়তেছে, তো এইগুলো ফ্রি হ্যান্ডে আমাদের ড্রয়িং করে নিলে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এজন্যই কোনো গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আসুন জেনে নেই যে ফ্রি বডি ডায়াগ্রামটা কি। অনেকটা বলেই ফেলছি ফ্রি বডি ডায়াগ্রামটা কি। তো ফ্রি বডি ডায়াগ্রাম হলো, তো এখানে দেখতে পারতেছেন একটা ডেফিনেশন এখানে তুলে ধরছি। তো এখানে বলা হয়েছে যে ফ্রি ডায়াগ্রাম ইজ এ ডায়াগ্রাম অফ এ বডি or a group of bodies, অর্থাৎ একটা ফ্রি ডায়াগ্রাম হলো একটা বডি কিংবা একটা গ্রুপ অফ কয়েকটা বডি নিয়ে যে একটা গ্রুপ অফ বডি or a part of a body which is isolated from its environment and one which all external forces such as weight, applied forces, concentrations of reactions and function are acting। অর্থাৎ যে কোনো একটা অবজেক্টের কিংবা যে কোনো একটা স্ট্রাকচারের যে কোনো একটা অংশের বাহির থেকে তার উপরে যে পরিমাণ রিয়াকশনটা আরোপিত হয়, অর্থাৎ রিয়াকশনটা অ্যাপ্লাই হয়, তো সেটাকে যখন আমরা ড্রয়িং আকারে দেখাবো, তো সেটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তো আসলে একটা এক্সাম্পল হিসেবে দেখি যে দেখেন এখানে একটা ডায়াগ্রাম দেখতে পারতেছেন। তো এইটার উপরে যদি আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্রয়িং করতে দেয়, তাহলে আমরা এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার কয়েকটা ভাগে আমরা প্রথম ভাগ করে নেব। যেমন এই যে আমাদের যেটা ভার্টিক্যাল বরাবর যে একটা বিমের মতো দেখতে পাচ্ছি, তো এটার নাম আমরা ডিএইচ দেই। তারপরে হরিজন্টালি যেটা আছে সেটা সিজি দেই। তারপরে এই একটা আপনার কার্ভ আকার যেটা আছে এটা নামটা এবি দেই। তো এটাকে যদি ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা আঁকি, তো প্রথমে আমরা এই যে কোন আকারে যে অংশটা আছে এটার ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি। তো দেখেন এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, তাহলে এখানে কি আসে, এখানে তাহলে আমাদের যে অবজেক্টটা, এখানে যে আমাদের যে স্ট্রাকচারের যে অংশটা আছে এটা হতে পারে স্টিল কিংবা কনক্রিট কিংবা কাঠের। তো এটার উপর দেখেন উপরে যে সিজি যে আরেকটা স্ট্রাকচারের অংশ আছে, তো এটা এসে এই বডির উপরে প্রেসার দিচ্ছে, অর্থাৎ উপর থেকে প্রেসার আসতেছে, এবং যখন উপর থেকে প্রেসার দিচ্ছে তখন এই বডিটাও নিচ থেকে তাকে প্রেসার দিচ্ছে। তাহলে এ এবং বি দুদিক থেকে প্রেসার দিচ্ছে, তাহলে দুই দিক থেকে প্রেসার দিলে সে আলটিমেটলি ওয়েটটা নিচের দিকে, এখানে মধ্যাকর্ষণ শক্তি কারণে নিচের দিকেও একটা ওয়েট কাজ করে। তো সেটা এই যে দেখানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভাবটার আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্রয়িং করলাম। এখন আসেন এরপরে যে ড্রয়িংটা আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো সেটা হচ্ছে এই লম্বা যে বাহুটা আছে এটার। তো এটা হচ্ছে এইটা। তো এটা দেখতে পারতেছেন এটার পর কি লোড আসতেছে, এখানে একটা পিন সাপোর্ট থাকার কারণে এটা দুই ধরনের রিয়াকশন হচ্ছে। একটা হচ্ছে নিচের দিকে উপর থেকে প্রেসার, আর একটা হচ্ছে আপনার সে উপর দিকে নিচের দিক থেকে যেহেতু ঠেলে রাখছে, সে উপর দিকে একটা
মুভমেন্ট নিচ্ছে, আর নিজের একটা সেলফ ওয়েট আছে, এটা সেলফ ওয়েট এবং এখানে যেহেতু এই একেবারে মাথায় জি অংশে এখানে একটা নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে। তো সিজি যে বাহুটা, এটার আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম। এখন বাকি থাকলো আমাদের দুইটা, তার ভিতরে একটা হচ্ছে যে ভার্টিক্যালি বরাবর যে বাহুটা আছে এটার বডি ডায়াগ্রামটা আমরা ড্র করব। তো এখানে এটা হচ্ছে আপনার ডি এবং এইচ বরাবর। তো এখানে দেখেন এই যে ডি, এখানে একটা ওয়্যার দিয়ে এটাকে টানা দেওয়া হয়েছে। তো টানা দেওয়ার কারণে উপর দিকে একটা ফোর্স কাজ করবে এবং নিচে এই সি এবং জি, সিজি এটার এখানে একটা আপনার মুভমেন্ট কাজ করবে, কারণ এই নিচের দিক থেকে ঠেলে রাখছে জন্য উপর দিক, জাস্ট এই যে এটা যেটা দিচ্ছি আমরা মুভমেন্টটা, তার একটা উল্টা দিকে, মুভমেন্টের উল্টা দিকে কাজ করবে। আর নিজস্ব একটা সেলফ ওয়েট আছে এইচ। আর এখানে যেহেতু এটা একটা ফিক্স সাপোর্ট, এই জন্য এখানে একেবারে এইচ পয়েন্টে একটা মুভমেন্ট কাজ করবে। সে মুভমেন্টটা এখানে দেখানো হয়েছে। আর এখন তাহলে আমরা এই অংশের ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করলাম। তো বাকি থাকলো যেটা, সেটা হলো এই ওয়্যারের যে ইয়েটা থাকে। তো ওয়্যার সাধারণত কোনো কম্প্রেসিভ কোনো ইয়ে নিতে পারে না, ওয়েট নিতে পারে না, এটা শুধু জাস্ট টেনশন। তো টেনশন এটা যেহেতু ওয়্যার, সেই জন্য টেনশন নিচের দিকে এবং উপর দিকে এইভাবে দেখাতে হবে। তো এইভাবে আপনি ফ্রি বডির ডায়াগ্রাম ড্র করে ফেলতে পারবেন। তো আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন যে কিভাবে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হয়। তো এই পর্যন্তই, থ্যাংক ইউ।